মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, অনেক ভালো পড়ালেখা চলতেছে, কিন্তু একটা বড় শত্রু আছে তোমার, এবং তুমি নিজেও ফিল করতে পারবে এই শত্রুটা তোমার সাথেই আছে। সেটা হচ্ছে কনসিস্টেন্সির অভাব। লাইক আমি একদিনে 16 ঘন্টা পড়ি, আরেক দিন দেখা যায় 2 ঘন্টাও পড়তে পারি না বা একদম পড়ি না। তো দেখা যায় যে একদিন অনেক বেশি পড়ি, আরেক দিন পড়ি না। এমন করে আপস অ্যান্ড ডাউনস থাকলে তুমি যত ভালোই প্রিপারেশন নাও না কেন, তোমার পক্ষে কিন্তু আসলেও মেডিকেল এক্সামে ভালো করা সম্ভব না। তুমি এখন থেকে চেষ্টা করো যে আমি যাই করি না কেন, ডেইলি দেখা যাবে আমি যত আমার ডিপ্রেশনই থাকুক না কেন, মানুষজন আমাকে যত কথা শোনাক না কেন, কিংবা একটা চ্যাপ্টার যত কঠিনই হোক না কেন, ঠিক আছে, আনলেস তুমি অনেক বেশি অসুস্থ, এটা বাদে তোমার কাজ হচ্ছে ভাই আমি মেডিকেলে আমি কোন দিন বেশি নাম্বার পাইলাম, কোন দিন কম নাম্বার পাইলাম, এই সকল কিছু চিন্তা না করে আমার মেইন গোল হচ্ছে আমি ডেইলি যে কাজটা করি ডেইলি কাজটা করে যাব, কনসিস্টেন্টলি করে যাব। ঠিক আছে, এইটা কিন্তু আসলেও বড় একটা শত্রু। কেন বলতেছি, প্রতি বছর অনেক স্টুডেন্টরা থাকে যারা দেখা যায় 1-2টা এক্সাম বা 5-6টা এক্সামে খুব ভালো ভালো মার্কস পায়। দেখা যায় যে কিছু কিছু এক্সামে আসলেও ভালো মার্কস পায়। আমরা তখন এক্সপেক্ট করে নেই যে এই ছেলে বা মেয়েটা হচ্ছে খুব ভালো করবে, কারণ তার মার্কস ভালো। বাট সমস্যা হচ্ছে ওই 1-2টা এক্সামে তার মার্কস ভালো, সে দেখা যায় সে চিন্তা করে আচ্ছা আমি তো ভালো পাই, তাহলে পরের এক্সামটা না দিই। বা সে চিন্তা করে আচ্ছা আমি আরেকটু ভালোভাবে পড়ে নেই, তারপরে তোমার পড়বো। কিংবা সে চিন্তা করে আমি তো ভালো পড়ি, তাহলে আমি আপাতত 2-3 দিন একটু গ্যাপ নেই, সমস্যা নেই তো তেমন কোনো। তো এই জায়গা থেকে যখন তোমার মোশনে ডিসরাপশন হয়, তুমি একটা জায়গায় চলতেছো, মনে করো একটা গাড়ি চলতেছে, থেমে গেল ফার্স্ট স্টেপ, আবার তোমাকে সেটা চালু করতে আবারও ঠেলা দাও, আবার চললো, আবার অনেক ভালো অনেক গতি উঠলো, আবারও থামলো, তাকে আবার তুমি ঠেলা দাও। রাদার একটা গাড়ি সুষম গতিতে চলতেছে, হ্যাঁ সে হয়তো অনেক ফাস্ট যাচ্ছে না, বাট সে হচ্ছে কনসিস্টেন্টলি যাচ্ছে। তার কিন্তু স্টার্টিং বা থামা বন্ধ এই কষ্টটা নাই। এবং সে যখন একটা রাস্তা স্মুথ চলে যাচ্ছে তার গতি আস্তে আস্তে বাড়বে। এই হচ্ছে মেইন কথা। সো কনসিস্টেন্সি যেটা, এটার মতো গুরুত্বপূর্ণ নিয়ামক তোমার মেডিকেল অ্যাডমিশনে আর কিছু নাই। কনসিস্টেন্সি কোন কোন জায়গায় রাখতে হবে আরেকবার বলি। প্রথম কথা হচ্ছে তোমার এক্সামের ক্ষেত্রে কনসিস্টেন্সি রাখতে হবে। নট লাইক আমি নাম্বার আমার বেশি আসলো কম আসলো, হ্যাঁ তুমি চেষ্টা করবা নাম্বার বেশি পাওয়ার, ভুলগুলো সলভ করার। কিন্তু আমি একদিন এক্সাম দিলাম, নাম্বার কম আসলো, পরের দিন দিলাম না, এই কাজ করা যাবে না। এক্সামে কনসিস্টেন্সি তোমার সবার আগে রাখতে হবে। 2 নম্বর কথা হচ্ছে পড়ার ক্ষেত্রে কনসিস্টেন্সি, যেটা যে আমার নির্দিষ্ট একটা টাইম থাকবে ডেইলি। অন্য যা কিছু হয়ে যাক, অন্য যা অনলাইন ক্লাস হোক, অফলাইন ক্লাস হোক, বাইরের এক্সাম হোক, আড্ডা হোক, যেটা হোক, আমার নির্দিষ্ট একটা টাইম থাকবে যে এই টাইমে আমি পড়বো ডেইলি। আনলেস আমি খুব বেশি অসুস্থ না হয়ে যাই। তোমরা যদি এই কাজটা ফলো করতে পারো যে আমি ডেইলি পড়ার একটা অভ্যাস করতেছি, একদিন বেশি একদিন কম এরকম না, ডেইলি পড়ার অভ্যাস করতেছি, একদিন তোমার কাছে মনে হবে যে আচ্ছা আমি তো আজকে পড়ি নাই, আমার কেন জানি শূন্যতা শূন্যতা ফিল হচ্ছে, ঠিক আছে, কেন জানি মানে ফাঁকা ফাঁকা লাগতেছে, দেখবা ওই দিনে তুমি সামহাও হচ্ছে পড়ার টেবিলে কিছু না কিছু নিয়ে বসে বসে গেছো। এমন হবে ডেফিনেটলি যে একদিন কম একদিন বেশি পড়া হয়, খুব মানে এটা 19-20, 18-20। বাট এটা এমন যেন না হয় যে একদিন 16 ঘন্টা একদিন পড়ি নেই, বা 2 দিন পড়ি নেই, আরেকদিন দেখা যায় 20 ঘন্টা রান্না পড়ছি ভাই, বাট আর 1 সপ্তাহ আমি পড়ি নেই। সো এই কাজগুলো হচ্ছে করা যাবে না। পড়ার টাইম, পড়ার প্লেস, এক্সাম, ডিপ্রেশন যেটাই থাকুক না কেন তোমাকে আসলে ডেইলি পড়তে হবে। এটা আসলে অবশ্যই সামনের 3 থেকে 4 মাস মেনটেন করবা। ঠিক আছে।